আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গুলশান ১ ছিল আমার জন্য নতুন একটা প্লেস, আর সেখান থেকে আমি রামপুরা কিভাবে যাব সেটা আমি জানি না, একেবারেই নতুন। এই রাস্তা ধরে আপনি ৫ মিনিট হেঁটে যান, তাহলে দেখতে পারবেন একটা ভোট স্টেশন। এই ভোট স্টেশন থেকে আপনি ২৫ টাকার টিকিট কেটে ১০ মিনিটে চলে যেতে পারবেন রামপুরা। সামনে যেতে না যেতে দেখতে পেলাম ভোট স্টেশন, পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমি সেখান থেকে টিকিট সংগ্রহ করলাম ২৫ টাকা দিয়ে। তারপর চলে গেলাম ভোটে। আমার সেখানকার চারপাশের পরিবেশ খুবই ভালো লাগছে বিধায় আমি চারপাশের ভিডিওটা সবার আগেই করে নিলাম। গুলশান এবং রামপুরার মধ্যে হাতিরঝিলের জনপদ দিয়ে যে নৌকা বা ভোট সার্ভিস চলাচল করে তা মূলত হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিস নামে পরিচিত। কিছুক্ষণ পরে আমাদের ওয়াটার ট্যাক্সিটি ছেড়ে দিচ্ছে এবং ড্রাইভার মামা খুব সুন্দরভাবে ড্রাইভিং করছিল বিধায় আমাদের কোনো চিন্তা হচ্ছিল না যে আমরা ডুবে যাব বা কিছু একটা হবে। এই ট্যাক্সিটি মূলত ঢাকার তীব্র যানজট এড়িয়ে দ্রুত ও মনোরম উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের একটি আধুনিক ব্যবস্থা। এটি ঢাকা শহরের পূর্বে রামপুরা ও বাড্ডা এবং পশ্চিমে তেজগাঁও, কারণবাজার ও মগবাজার এলাকার মধ্যে সরাসরি জনপথ সংযোগ তৈরি করে। এর ফলে সড়ক পথের যানজট এড়িয়ে কম সময়ে আপনার গন্তব্যে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন। যেমন আমি ১০ মিনিটে গুলশান থেকে আমি রামপুরা পৌঁছে গেছিলাম, যেটা গাড়িতে করে বা হোন্ডা বাইক বা কোনোভাবেই সম্ভব ছিল না। এই সেবাটি চালু হয় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবারও চলে, সেটা দুপুর ২টার পর। এক একটি ভোটে ৪৫ জন লোক করে ধরে থাকে। আর আপনি এখানে ৪টি স্টেশন দেখতে পারবেন: গুলশান, রামপুরা, এফডিসির মোড় এবং পুলিশ প্লাজা। আপনি যেখানে দরকার সেখানেই আপনি যেতে পারবেন খুব সহজেই। এই সুন্দর পরিবেশের নাম হচ্ছে হাতিরঝিল। এক সময় ঢাকার নবাব ও ভাওয়াল রাজাদের পোষা হাতিরা এই ঝিলে গোসল ও পানি পান করতে আসতো। সেই হাতির আনাগোনা থেকেই এই এলাকার নাম করা হয়েছে হাতিরঝিল। শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সালে অক্টোবরে এই প্রকল্পটি অনুমোদন পায়, আর এর কাজ শুরু হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে। আর ২০১৩ সালে ২ জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আমি প্রথমে ভেবেছিলাম প্রকল্পটি শুধু একটি লেক, কিন্তু এটি দেখে বহু উদ্দেশ্যমূলক কিছু কাহিনী রয়েছে। ঢাকার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনা করা এর প্রধান উদ্দেশ্যই ছিল। এটি মগবাজার, মৌচাক, রামপুরা, বাড্ডা, গুলশান এবং কারণবাজার এলাকার যানবাহনের চাপ কমাতে সাহায্য করেছে। এই ইটপাথরের শহরে এটি এক সবুজ ও জলজ পরিবেশ উপহার দিয়েছে, যা নগরবাসীদের জন্য একটি প্রয়োজনীয় বিনোদন কেন্দ্র। আমি আরও কিছু জানতে পারলাম যে হাতিরঝিল প্রকল্পটি মোট ৩০২ একর জমির উপর প্রতিষ্ঠিত। হাতিরঝিলের চারপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম রামপুরা। আমার নামতে ইচ্ছা করছিল না, মনে হয় যে আমি আবার ঘুরে আসি। আমার খুব ভালো লেগেছে। ভেবেছিলাম এই পার থেকে কিছুই দেখা যাবে না, তো দেখতে পেলাম যে এই পার এসে অনেক সুন্দর পরিবেশ, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এই হাতিরঝিলে চলাচল ব্যবস্থা সহজ করার জন্য ৪টি ব্রিজ ব্যবহার করা হয়েছে। এই পাশে ভোট আসতে না আসতেই লোকজন ওঠার জন্য উঠে পড়ে লেগেছে, দেখুন খুব তাড়াহুড়া করছে। আর আমি আরও কিছু শুনতে পেলাম যে এই চলাচল ব্যবস্থা নাকি মানুষের কাছে খুবই জনপ্রিয়, তাই মানুষ অন্য কোনো যানবাহন ব্যবহার করে না। তারপর চলে আসলাম রাস্তার ওই পারে চলে আমি রামপুরার দিকে যেতেছিলাম। তো প্ল্যান করেছি পরবর্তীতে আমি আবার ফ্যামিলি সহ চলে আসব এই সুন্দর পরিবেশ দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।